আমি এখন ম্যাগি করছি, সকালবেলা খাবো। আজকে কিছু করা হয়নি সকালে, তো ম্যাগিটা খাবো। আর আর এই দেখো, এই সেই চিংকি। কি রে, তোর বাচ্চা কই? বাচ্চাটা ছিল, গালে করে কোথায় নিয়ে গেলি? কালকে পর্যন্ত মনে হয় বাচ্চাটা ছিল, আমাদের এখানে খেতে এসে সঙ্গে সঙ্গে চলে গেছে খাওয়া দাওয়া করে। তারপর ওর পেছন পেছন গিয়ে দেখলাম একটা বাগানের মধ্যে ঢুকলো, তার মানে বাগানের মধ্যে ওর বাচ্চা ছিল। আর আজকে সকাল থেকে ও চারিদিকে হনন হনন করে খুঁজে বেড়াচ্ছে যে বাচ্চাটা কোথায়, তার মানে বাচ্চাটা আর নেই। এটা করলি তুই? বাচ্চাটা এখানে ছিল, কেন নিয়ে গেলি তুই? তুই জানিস না বাইরে শিয়াল ভর্তি? কি আর বলবো বলো, ওরাও তো কিছু বোঝে না। আর কি, বাচ্চাটা এবার খুঁজে বেড়াচ্ছে, বাচ্চাটা পাচ্ছে না। দেখো বন্ধুরা, বাচ্চা খুঁজছে। বাচ্চা কি আছে এখানে? বাচ্চা তো এখানে নেই, বলো। ও কালে করে কোথায় নিয়ে গেছে আমি নিজেও জানি না। কি খুঁজছে বলতে পারবো না, ওখানে ঠেলে উঠেছে। কি খুঁজছিস? হ্যাঁ, দেখো খুঁজছে, দেখো খালি। কেন নিয়ে গেলি বলতো তুই? ছোট্ট সুন্দর বাচ্চাটাকে, সবে মাত্র চোখ ফুটেছিল, কি সুন্দর হাঁটতে শিখছিল। কি পাচ্ছিস না খুঁজে? পাচ্ছিস না? কি আর বলবো, তোমরাই বলো। খারাপ লাগছে এত যে বাচ্চাটা ছিল, আমি বারবার শুধু ওইখানটা গিয়ে দেখছি যে বাচ্চার জায়গাটা ফাঁকা। আমি জানতেও পারলাম না যে কখন নিয়ে গেল, তাহলে আমি আটকাতাম। এখন আর খুঁজে পাচ্ছে না, কালকে রাত্রি পর্যন্ত ছিল। তো যাই হোক, আজকে দুপুরবেলা আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, ওই জন্য আজকে আমাদের রান্না বান্না হবে না। দুপুরে যা হবে রাতে হবে, শুধু অল্প করে ভাত বসাবো। আমার তনু সোনা চিঙ্কি সোনা আছে, আর আমার মারও নেমন্তন্ন আছে। তবে আমার মা যাবে কিনা বলতে পারছি না, কারণ আমার মা ডিউটিতে গেছে, তো ওখান থেকে কখন আসে না আসে, সেই জন্য মা বলছে ভাত রান্না করে রাখ, আমি হয়তো বাড়ি গিয়েই খাবো। তো মা বাড়ি এসে খাবে, তার জন্য ভাত রান্না করবো, আর আমি খেতে যাব। কাকিদেরও নেমন্তন্ন, তো কাকিরাও যাবে, সবাই যাবে। চল। কি, তুই তো বাচ্চা নিয়ে গেছিস সেখান থেকে? বাচ্চা নেই তো মা, কেন নিয়ে গেলি বলতো তুই? তো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি আমি। আজকে একটা দুপুরে নেমন্তন্ন আছে বলছিলাম না, তো সেখানেই যাব তার জন্য। তো মা এখনো বাড়ি আসেনি। মা কখন আসে দেখি, এখন তো 2টো বাজে ঠিক। তো মা বাড়ি আসলেই চলে যাব, নাকি তার আগেও যেতে পারি জানি না, বুঝতে পারছি না। মাকে এখন একটা ফোন করব, কারণ চাবিটা তো মাকে দিতে হবে। চাবিটা তো আমার কাছে, আমি তো তালা দিয়ে চলে যাব। তো কাকি এখন এসেছিলো, বললো রেডি হয়ে নিতে, তো আমি রেডি হয়ে গেছি। রেডি হতে বলতে শুধু কুর্তিটা পরেছি, এই যে লেগিংসটা পরেছি, আর হচ্ছে চুলটা এখন আঁচড়াইনি। সামনে চুলটা তো জম্মের বাজে অবস্থায়, দেখো, ঠিক আছে? তো যাই হোক, চুলটা একটু বেঁধে নেবো হালকা করে, চুল এখনও ভিজে। আর হচ্ছে কি, হেঁটেই যাবো এখানে, একদম একটুখানি 1 মিনিট লাগবে। চলো। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছে একদম। আর আমার মা এই যে বাড়ি এসে শুয়ে আছে, একটু কষ্ট হয়ে গেছে খুব, ওই জন্য এসে শুয়ে পড়েছে। আর আমার ভাঙা হাতে এত ব্যথা হয়েছে, আমি হাত সোজা করতে পারছি না। এই কোনোইয়ের এইখানটায়, আমার তো এইখানটাই ভাঙা, কোনোইয়ের এখানেই ভাঙা। তো এই ভাঙা জায়গায় ব্যথা হয়েছে খুব, হাত মানে এরমভাবে রেখে দিতে হচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি, খাওয়া দাওয়া করে আসি। খিদে পেয়ে গেছে, 2:30 বাজে। আমি ছোটো কাকি আর মেজো কাকি যাচ্ছি, আর পিট্টু কৌশিক ওরা সবাই চলে গেছে আগে, ঠাম্মা সবাই চলে গেছে আগে। আমার মা যাবে না, আমার মার খুব কষ্ট হয়ে গেছে। আমার মা বলছে এখন ভাত খেতেই ইচ্ছা করছে না, তার ওখানে আবার হেঁটে হেঁটে যাওয়া। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে।
তখন দুপুরবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করে আসার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, শুয়ে পড়েছিলাম। তো এখন চা করব, সন্ধ্যা হয়ে গেছে 7:04, কাকিরা এখনো আসেনি। তো আমি চাটা করি, কারণ হচ্ছে আমি আবার একটু বেরোবো বাজারের দিকে, বাড়ি কোনো বাজার নেই, সবজি নেই। আর মা যেতে পারবে না, কারণ আমার মা সকাল থেকে অনেক ডিউটি করেছে, আমার মা আর যেতে পারবে না। তাই আমিও যাবো, আমি আর বিট্টু বা রাজ্যে হোক যাবে আমার সাথে। তো সেই জন্য আমি আগে চাটা করতে এসেছি। আর আমার ভাঙা হাতে এত পরিমাণে ব্যথা হয়েছে, তোমাদের কি বলবো। আমি হাত এরকম ছাড়া নিচে নামাতে পারছি না, এত ব্যথা এত ব্যথা, ভাঙা হাড়ের জায়গাটাই এত ব্যথা। জানি না গাড়ি চালাবো কি করে, তবু চালাতে হবে। আমাকে ভলিনি স্প্রে কিনে আনতে হবে, ভলিনি দিতে হবে, ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে হবে। ভীষণ ব্যথা। তো সারাটা দুপুর একটা অস্বস্তি হয়েছে হাতের মধ্যে ব্যথার কারণে। ব্যাগ আছে আমার হাতে, একটা এরমভাবে ঝোলানোর জন্য একটা ব্যাগ আছে, তো সে ব্যাগটা ঝোলাতে হবে হাত, নইলে আমি এইভাবে পাচ্ছি না, আরও হাত বেশি ব্যথা করছে। হঠাৎ করে এটা হলো, ভাঙা হাত। এমনি এই হাত ঠিকই ছিল, এরকম মাঝে মাঝে এরকম যন্ত্রণা হয়, তবে এরকম ভীষণ ব্যথাটা এরকম 2 বছর আগে একবার হয়েছিল। তারপর ডাক্তার দেখানো হয়েছিল, ঠিক হয়ে গেছিলো, তখনই ওই ব্যাগটা কেনা, হাতের ব্যাগটা। তো তারপর থেকে তো ঠিকই ছিল, আবার হঠাৎ করে এরকম ব্যথা হচ্ছে আজকে সকাল থেকে। তো চলো চা করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে একবার লিকার চা হয়ে গেছে, আমি খেয়েছি, সবাই খেয়েছে, তারপরে আবারও দুধ চা হচ্ছে। লিকার চা একটু কম হয়ে গেছিল অবশ্য কড়াটা, তো আবার দুধ চা হচ্ছে। তো আমি আর খাবো না, সবাই খাবে। আমাদের লিকার চা খাওয়া হয়ে গেছে, আমি কাকি রাত সবাই লিকার চা খেয়েছি, মাও খেয়েছে অল্প, হয়নি, অল্প হয়ে গেছে চাটা। আর চিংকে এই যে ওর বাচ্চা হারিয়ে ফেলেছে, আর বাচ্চাটা খুঁজে, কোথায় ছোট বাচ্চা, চিংকি বাচ্চা কি বলতে পারবো না, কালো কালো, সাদা কালো, পুরো সাদা, মাথা কালো। তাহলে না, ও বাচ্চা খুঁজে পাচ্ছে না, ও বাচ্চা খুঁজে পাচ্ছে না, ও বাগানে নিয়ে গেছে না, বাগানে নিয়ে গেছে, বুদ্ধি বেশি ওর। তুই বুঝে আগে কাছের দোকানতে হাতে পরে এইটা হচ্ছে এইগুলোর জন্য এখন পড়াতে যাবে, হাত তুলতে পারছে না, ভাঙা হাত আগে কিভাবে হাত দেবে, ওই জায়গাটা এটা খুলতে হবে, এটাকে খুলতে হবে। ও বাবা আজকে বানাবো না, কাদের ওই পাশ দিয়ে আনতে হবে। ও মা, তো বন্ধুরা বাজারে তো যাওয়ার কথা ছিল আমার আজকে, কিন্তু বাজারে তো যেতে পারলাম না, কারণ হাতের যে অবস্থা, হাত তো তুলতেই পাচ্ছি না আর কি। তো আমি যাইনি বাজারে, কৌশিক গেছে। এবার তোমরা বলতে পারো কৌশিকেরও তো হাত ভাঙা, কৌশিক কি করে গেল? তো কৌশিক কি করে গেল সেটা হচ্ছে বিট্টু চালিয়ে নিয়ে গেছে কৌশিককে। তো বিট্টু চালিয়েছে আর কৌশিক পিছনে বসে গেছে। আমাদের বাড়ি টুকটাক কিছু মাল শেষ হয়ে গেছে, তো সেইগুলো আনতে গেছে। তো আনলেই তোমাদের দেখাবো যে কি কি মাল আনা হয়েছে। একটু কাঁঠাল আনতে বললাম, অনেকদিন খাওয়া হয় না, শেষ হয়ে গেলে তো আর খাওয়া হবে না, বছরের ফল। এখন যেহেতু খেতে ভালোবাসছি, আগে খেতে ভালোবাসতাম না, আবার কবে খেতে ইচ্ছা করবে না, তা ঠিক আছে, এখন খেতে ইচ্ছা করছে, এখন খেয়ে নিই। তো আমাদের সন্ধ্যাবেলা চাটা সবার খাওয়া হয়ে গেছে, কি এখন বসে আছি। রাজ আছে, কাকা আছে, কাকি আছে। ওরও গরম লাগছে ব্যাগে আমার। কি করছিলে? আজকে তো আমাদের দুপুরে রান্না বান্না হয়নি, রাত্রে কি রান্না বান্না হবে মা? আমি যে করবো, আমার তো হাতে ব্যথা, কি করে করব? ওষুধ খেলে সন্ধ্যা থেকে যদি কমে যেত তাহলে হতো। কৌশিকের কাছে ওষুধ আনতে দেওয়া হয়েছে। আমার হাত নিয়ে, আমার হাতের মধ্যে আর সমস্যা, তো হাত ব্যথা করে, যন্ত্রণা করে।
এরকম কোনো নেতা পড়ে গিয়ে মানে আমার হাত সেট করা হয়নি, হাত উঁচু নিচু না। প্রথমবার ভেঙে হলো যখন আমার মা বড়তলায় নিয়ে গেল, সেইবারটা বেশ সুন্দর সেট হলো। সেকেন্ড বারে পড়ে গিয়ে হলো, আমরা স্পেশাল করে নিলাম, স্পেশালে ভালো হয়নি। আমার মারও তাই হয়েছে, আমার মা হাত ঝুলিয়ে দিল, স্পেশালে ভালো হয়নি। গিট ওই উঁচু হয়ে দিয়েছে, হাত বেঁকে দিয়েছে, ওই যে এই হাতটা আর ওই ব্যথা হচ্ছে, এই হাত উঁচু হয়ে গেছে। আমাদের হাতটা কোনটা এত বয়স জানা হবে। কৌশিক আসুক, দেখি কি কি আনতে দিয়েছে মা। মেয়েটা যেত, হাতে ব্যথার জন্য যেতে পারেনি, কৌশিকের বিদ্যুৎ বিয়ে করে নিয়ে আসলো। আলুগুলো ধান নিচের থেকে বার কাটছে উঠে উঠে। তো এই যে বাসন্তী আটা, টপ বিস্কুট, তারপরে হচ্ছে সবজির মধ্যে রয়েছে পটল, সয়াবিন, লবণ, উচ্ছে, পাকা পটল, আলু, পেঁয়াজ এইসব, তারপর মুগ ডাল, এসব কিছু আনা হয়েছে। যে ওষুধগুলো এই হ্যাঁ কত বলে টোটালে? ওই জন্য এখন মাকে বললাম রাত্রের মতন শুধু রান্না করি, একটু পটলের ঝাল করব সর্ষে বাটা দিয়ে, আর মাছ ভাজবো তার সাথে। এত বাজার চাপ বলে রান্না খাওয়া সব বন্ধ হয়ে যাচ্ছে। আজকে করতো, কিন্তু হাতটা এমন ব্যথা হয়েছে আর করতে পারলো না, এরা হাতেই পাচ্ছে না। ওই তো পেঁয়াজ রয়েছে ওখানে। এটা বাড়িতে কিরম করছে? এনা আদা দাঁড়া, দিক আগে ওটা আদা। পেঁয়াজ কতটা দেবো? ওই একটাই থাক। এটা থাকবে? কি বলছো? দেখো বন্ধুরা, খিদে পেয়ে গেছে খুব। দুপুরবেলা আলু ভাতে ভাত খেয়েছি, তেমন ভাত খাওয়া হয়নি। শুকনো ভাত কতটা খাওয়া যায়? দেখো একটু মিষ্টি আনলাম, একটা মিষ্টি আর একটু মিষ্টি রস দিয়ে একটু রুটি খাবো, এই ওষুধ খাবো। এখন তো ভাত খাবো না, ওই জন্য বিট্টুদের নি তোর পথটা নিয়ে আয়। আর এই হচ্ছে আমার সর্ষে পটল হচ্ছে, এখানে হয়ে গেছে প্রায়, এক্ষুনি নামাবো। দিলাম এই তো আসুক নিয়ে আসুক। এই যে কমপ্লিট হয়ে গেছে, এটা এখন চেঁচে পুছে নামাতে হবে। হ্যাঁ রাখতা দেখো। তো ওই যে কি বলছো, মিষ্টি খাচ্ছ? বিট্টু দিলাম, আর এই যাও। গাজর একটু দেই। এখনো কৌশিক আছে, এখনো কৌশিক আছে, এনে আমরা এখন খাবো। আমি একটুখানি খাবো, মিষ্টির রস দিয়ে খাবো খালি। কৌশিকের জন্য একটা এটা হয়ে যাবে, কৌশিকের জন্য তুলে রাখি একটা বাটিতে। তো এই হচ্ছে ওষুধ, তিনটে রাখলাম তো। তিনটে রাখলে তো কোথায় গেল? এই চোখ আমিও দেখতে পাইনি। একদম। এই তিনটে ওষুধ খেয়ে নাও, ব্যথাটা কমবে খুনি। সত্যি এখানে তিনটে ওষুধ ছিল, রাখো রাখো। তো বোঝাই যাচ্ছে না, ফুলের ওখানে মনে হচ্ছে একটা ফুল। চোখে এখন ধা দিয়ে গেছে। হ্যাঁ ধা দিয়ে গেছে একদম। তো এই যে জল সব একসঙ্গে দেবো। হাতে কি আঁকা লেগেছে এখানে? হ্যাঁ। তো বন্ধুরা, এই যে মাছ ফ্রিজ থেকে বার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম, এখন এটা রাত্রিরে ভাজা করব। তো সবগুলো মাছই ভেজে ফেলছি একেবারে। তো মাছগুলো ভেজে নিই, রাত্রিরে মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তো 2 পিস ভাজবো ভাবছিলাম, তারপরে রাজের ধরে 3 পিস ভাজবো ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না, সবগুলো ভেজে ফেলি একেবারে, ওইটাই ভালো হবে।
এবার সব ভেজে ফেলি, ভাজা মশলাই থাকবে। আবার ফ্রিজে রাখলে আবার জমা হবে, ঝামেলার ব্যাপার। আবার ফ্রিজে রাখলে বরফ জমা হবে, আবার বরফ ছড়াতে হবে, সেই মাছের স্বাদ আর থাকবে না। কারণ একবার যেহেতু বরফ ছেড়ে গেছে, তো সেই জন্য একেবারে সব ভেজে ফেললাম। আগে জানো তো বন্ধুরা, আমি এক পিস মাছ ভাজা কখনোই খেতাম না, মানে মাছের তরকারি রান্না হলে বা যাই কিছু হোক না কেন, আমি এক পিস মাছ কখনোই খেতাম না। আমার এবেলা দুটো ওবেলা দুটো। তো এখন আর সেটা করি না, এখন একটা করেই খাই। তো আজকে দেখি দুটো করেই খাবো। তো চলো মাছগুলো ভেজে নিই। তো এই যে মাছ ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা আর এই হচ্ছে সর্ষে পটল। একটু তেলটা বেশি হয়ে গেছে আজকে, বুঝতে পারিনি বন্ধুরা। আর আজকে ওখানে খিচুড়ি দিয়েছিল আমরা যেখানে গেছিলাম, তাই কাকে দিয়ে গেছে রাজের জন্য। তো চলো খেয়ে নিই, খেতে বসবে এবার। রাজকে বললাম লেবু কাট, আমি জল ঢেলে লেবু দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো, আমার ভীষণ ভালো লাগে। পেঁয়াজ কাটছে, আর একটা পেঁয়াজ বার করে কাট, তুই খাবি না? কেন ওখানে পরিবেশন করেছিস? তার হচ্ছে কি খিচুড়ির বালতি চালাতে আছে, খিচুড়ির বালতি আর ভালো হয়েছে, করেছো কেন তা? তো চলো বন্ধুরা খেয়ে নি। তো আমাদের খাওয়ার আয়োজনটা দেখো, রাত্রে শুধু মাছ, এতগুলো লঙ্কা পেঁয়াজ আর এগুলো সর্ষের তেল বেঁচে গেছে, তাই এর মধ্যে ঢেলে রেখেছি। সেটা কি ঠান্ডা ঘরে ছিল এসিতে, তাই। আর এতগুলো মাছ ভাজা, পটলের তরকারি, আর এই হচ্ছে খিচুড়ি, আর আমাদের ভাত। খিচুড়ি হেভি লাগে, খিচুড়িটা দিস নি তো? নাও না, তোর দিতে তুই খা। এই থালা আমি পান্তা ভাত খাবো। শুয়ে পড়লাম আমরা। এই যে হ্যালো বন্ধুরা, তোমরা শুয়ে পড়েছো? আমরা এই শুলাম এখন খাওয়া দাওয়া করে। এই রাজ উঠে, এই রাজ আমি নিচের থেকে আমার হাতে ব্যথা তো বার করতে পারি না, ওই যে আমি যেটা গায়ে দিই ওটা বার করতো। মোটা ওইটা হ্যাঁ লাগে না? হ্যাঁ লাগে, শীত লাগে আমার। এটা শরীর রাখতে পারছি না, এটা শরীরটা হাতে বিশাল ব্যথা। ওষুধ খাওয়া ওই ঘরে শুই না, এই ঘরে শুই আমি বেশিরভাগ দিন এখন। ওই ঘরেও শুই, দুটো ঘরে মিলিয়েই শুই। তো ওই ঘরে শুয়েছিলাম, তো প্রচন্ড গরম হচ্ছে আজকে, খুব গরম। বর্ষা তো হচ্ছেই না, একটু পিচপিচানি ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর প্রচন্ড গরম হচ্ছে। আর এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে ব্লাউজ টুজ পুরো একদম ভিজে জল টোপাচ্ছে, প্রচুর গরম। তবু না একটা মজা জানো, কাজ করে কষ্ট হলেও কাজ করে শান্তি পাওয়া যায়, যে না কাজটা কমপ্লিট করেছি, দায়িত্ব কমপ্লিট করেছি। ডেঙ্গুর প্রোগ্রাম চলছে, আমাদের অফিসের আরো প্রোগ্রাম চলছে, সব কিছু মেনটেন করছি, তারপরে বাড়ি আসছি, কষ্ট হলেও একটা আনন্দ, না দায়িত্ব পালন করছি। তো কালকে আবার ডিউটি আছে, কালকে দিনটা গেলে শনি রবিবারে একটু বাঁচা যাবে, শনি এক সপ্তাহ ডিউটি চলছে, একটা না একদিন। আবার সোমবার থেকে শুরু হবে, একদম জুলাই আর আগস্ট ডেঙ্গুর কাজ, একদম পুরো একটা দিনও ভাগ নেই। হাতে ওষুধ খেয়েছি, জানি না কখন কমবে ব্যথা। একটু কমেছে আগের থেকে, আগে তো নাড়াতেই পারছিলাম না, এখন তাও একটু হালকা নাড়াতে পারছি। তো চলো আমরা শুয়ে পড়ি। তোমরা সব শুয়ে পড়ো, রাত করো না। মারিয়ার একটু বকা দাও যে তাড়াতাড়ি যেন ফোন ডেকে ঘুমিয়ে পড়ে, তো চলো সবাই যেন ভালো ফোন থেকো। ঘাটে না। আমি বলছি তোমরাও বলো, সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা আমাদের পাশে থেকো, আমার মেয়ের পাশে থেকো। আবার বলছে সাবধানে থেকো। রাজ বলতে সাবধানে থেকো, তোমরা সবাই, বাচ্চা ছেলে বললো যে সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, খুব তাড়াতাড়ি 50,000 হয়ে যাবে। তোমরা সাথে থাকলে একমাত্র সম্ভব, তোমরা না থাকলে কিছুই হবে না। তো চলো, এই কদিন ভিডিওটা একটু গোলমাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু ছোট ছোট হয়ে যাচ্ছে ভিডিও। তো যাই হোক, আস্তে আস্তে বড় হবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বল, টাটা, বাই বাই, গুড নাইট। এই তো গুড নাইট।
গুড নাইট। সব শিখে যাচ্ছে আমাদের কাছে থেকে। নে রাজ লাইটটা অফ করে দিয়ে শুতে চলে আয়। চলো বাই বাই।